হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন সকাল ওই 8:45 নাগাদ বাজে। এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর আমি রান্নাবান্না অলরেডি স্টার্ট করে দিয়েছি, মানে অনেক রান্নাবান্না আমার হয়েও গেছে। তো আজকে আর ছেলের সকালে কোথাও পড়া নেই, ও বাড়িতে পড়াশোনা করছে আর হাজব্যান্ড এবার স্নান টান করবে বলে রেডি হচ্ছে, কারণ 8:45 যেহেতু বেজে গেছে আর ওর হাতে সময় নেই, এই হচ্ছে ঘটনা। আর এদিকেই তো রান্নাবান্না হচ্ছে। তো আপনাদের দেখাই একবার কি রান্নাবান্না করছি না করছি। আর আমাদের এখানে আজকে হচ্ছে শীতলা পুজো, তো সেই কারণে আজকে তো নিরামিষ খেতেই হবে। আর নিরামিষের সঙ্গে সঙ্গে হচ্ছে অনেক সবজিপাতিও খেতে নেই। তো যেমন ডাঁটা খেতে নেই, উচ্ছে খেতে নেই, এঁচড় খেতে নেই, এই সমস্ত কিছু খেতে নেই। তো সেই কারণে আজকে রান্না হচ্ছে আলু ভাজা করেছি, বেগুন ভাজা করেছি, আর ওই বাঁধাকপি ভাজা করছি, আর পটল আলু নিরামিষ করে পটল আলুর তরকারি করেছি, আর বিউলির ডাল করব। তো এই হবে রান্নাবান্না। তো আপনাদের দেখাই একবার কি রান্নাবান্না হচ্ছে আর কি রান্নাবান্না হলো। এই দেখুন, এখানে হচ্ছে বাঁধাকপি ভাজা। আর বাঁধাকপি ভাজাটা না খেতে খুব ভালো লাগে, একটু চিনি দিই, মিষ্টি মিষ্টি হয়, তো সেই কারণে বাঁধাকপি ভাজাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। বাঁধাকপি ভাজা করছি, আর এখানে বিউলির ডাল সিদ্ধ বসিয়েছি, বিউলির ডালটা সিদ্ধ হচ্ছে। এখানে ভাতটা একবার ফুট দিয়ে নামিয়ে রেখেছি। আর এখানে হয়েছে আলু ভাজা, বেগুন ভাজা, আর হচ্ছে এই যে নিরামিষ করে পটল আলুর তরকারি। এই রান্নাবান্না করেছি, আর বিউলির ডালটা করলেই হয়ে যাবে। তো মুগ ডাল করলেও হতো, কিন্তু মুগ ডাল আর করা হলো না, কারণ হাজব্যান্ড যেহেতু ওই মুগ ডাল খেতে চায় না আর মিষ্টি দিতে হয়, তো সেই কারণে আর করলাম না। আর আজকে কিন্তু নিরামিষ আছে, ভাতটা ওই হাজব্যান্ডের জন্য অল্প করে এখন করছি, আর বেলার দিকে আমাদের একটু গরম ভাত করবো। নিরামিষের দিনে একটু গরম গরম ভাতটা হলে ভালো লাগে আর কি খেতে, ঠান্ডা ভাতটা অতটা ভালো লাগে না। তো এই হচ্ছে ব্যাপার। তো চলুন রান্নাবান্না করি ঝটপট, কারণ হাজব্যান্ড আবার স্নান করতে যাচ্ছে, স্নান টান করে উঠে তো খাবে। এই চৈত্র মাসটা হচ্ছে বাবার মাস। হ্যাঁ, বাবা বলছিল এই তারকেশ্বর যাবো, এই চৈত্র মাসে যাওয়া সম্ভব নয়, বলো। হুম। তো দেখুন না, একবার তো তারকেশ্বর যাওয়ার কথা ছিল, কিন্তু যাবার দিনে জানা গেল যে ট্রেন বন্ধ, যাওয়া গেল না। তো আর সেই সময় আর হয়ে উঠছে না, আর ছেলেটাও আমার থাকে না রবিবারে, পাথফাইন্ডারেও ক্লাস থাকে রবিবারে সকাল 11টা থেকে একদম বিকেল 5টা 5:30 পর্যন্ত। তো সেই কারণে ও রবিবার দিনটা ওর ছুটি নেই, আর হাজব্যান্ড হচ্ছে রবিবার ছুটি। এই নিয়ে এক সমস্যায় পড়া গেছে, মানে কোন দিন মানে যাওয়া হবে সেটাই হচ্ছে সেই নিয়ে একটা চিন্তা ভাবনা। আর এদিকে হাজব্যান্ডকে ভাত দিয়ে দিয়েছি, দিয়ে আমি আটা মাখছি। অন্যান্য দিন হাজব্যান্ড আটাটা মেখে দেয়, কিন্তু আজকে ও কিছু একটা কাজ করছিল, তো সেই কারণে আর মাখতে পারেনি, আর আমি ওই জন্য আর বলিও নি। আমার যেহেতু হাতে একটু সময় আছে, আমি মেখে নিচ্ছি। আর দেখুন না, আটা মাখতে মাখতে না হাজব্যান্ডের সঙ্গে একটু কথা কাটাকাটি হয়ে গেল। কারণ কি বলুন তো, ছেলের পুরস্কারের প্রচুর বই আছে, তো সেই সমস্ত বই দুটো কাকে একজনকে দিয়েছে। তো আমি তো এই রাগারাগি করছি যে ঘরের ওই সমস্ত বইগুলো কাউকে দিও না, তোমার যদি কাউকে দেওয়ার কিছু দরকার হয় তুমি কিনে দিও, কারণ পুরস্কারের জিনিস ঘর থেকে বের করা কোনো মতেই যাবে না। আর পুরস্কার পেয়েছে ওগুলো আমার ছেলের সারা জীবনের স্মৃতি। তো সেই কারণে ওই পুরস্কারের বই একদমই দিও না কাউকে। তো সেই জন্যই আর কি বলছি যে আগে বইগুলো তুমি ফেরত নিয়ে আসবে, না হলে ওই বই আমার কোথায় কি হয়ে যাবে, তারপরে আমি পাবো না আর বই খুঁজে। আর ছেলের ওই পুরস্কারের জিনিসপত্রগুলো হচ্ছে আমাদের একটা স্মৃতি, তাই না বলুন? ওটা কষ্ট করে অর্জন করেছে ও, সেই জিনিসগুলো কি ঘর থেকে বাইরে বের করতে আছে? আর হাজব্যান্ড যথারীতি বেরিয়ে চলে গেছে। তো ছেলেকে বললাম যে বাবু, তুই যেখানে খাচ্ছিস সামনে দুটো খেয়ে নি, কেন জানি না আজকে আমার খুব তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তো সেই জন্য ওকেও খেতে দিলাম, আর আমিও নিয়ে বসে পড়েছি। আর আমার বাঁধাকপি ভাজা দিয়ে রুটি খেতে এত ভালো লাগে, তো সেই কারণে দেখুন না, বাঁধাকপি ভাজা দিয়ে আমি রুটি খাচ্ছি। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, খাওয়া দাওয়া করে এবার লেগে পড়েছি হচ্ছে থালা বাসন সব মাজা ধোয়া করতে। কারণ আমার জানি না অনেক বাসন নোংরা হয়, জানেন তো, রান্না করতে গেলে কেন জানি না মানে এত বাসন নোংরা হয় কি বলবো, একদম ঝাঁকা পুরো ভর্তি হয়ে যায়, ধরে না এরকমটা। তো যাই হোক, কী আর করা যাবে। আমি না ওই একটা নোংরা বাসন নিয়ে সেইটাকে আবার ব্যবহার করতে পারি না, যেটা নোংরা হয় সেটা একদম সঙ্গে সঙ্গে নামিয়ে দিই। তো সেই কারণে আমার বাসনপত্র প্রচুর হয়ে যায় রান্নাবান্না করতে করতে। তো কী আর করা যাবে। তো থালা বাসন কটা মেজে নিই, আর নোংরা করি আমি, মাজবও আমি, ধোবও আমি, অন্য কেউ তো করবে না, তাই না বলুন না? তো চলুন, তো থালা বাসন অবশেষে মাজা হলো, মেজে এই তো ওই
এবার ঘর বারান্দাগুলো মোছামুছি করব। আর চাটু মাজতে না আমার অনেকটা সময় লেগে গেল, কারণ চাটুটা না নিচের দিকটা কীরকম দাগ মতো হয়ে গেছে, তো পুড়ে গেছে, সেগুলো আর কোনো মতেই আর তুলতে পারছি না। অল্প একটু তুলেছি, তো আর একটু এখনও মানে মাঝে মাঝে উঠবে, একদিনে উঠবে না। তো এবার আর বেশি একদিনে পারাও যাবে না, কারণ হাতে যন্ত্রণা চালু হয়ে যাবে। আর আমার না গতকাল হঠাৎ করে এই বাঁ হাতটা, মানে এই প্রধান থেকে আর এই বাঁ হাতটা মানে এত যন্ত্রণা হচ্ছিলো, মানে যখন বিকেলে পড়াচ্ছিলাম বাচ্চাটাকে তখন থেকে হঠাৎ করে চালু হয়ে যেত। সন্ধ্যার দিকে মানে আমি আটা মাখা রুটি বেলা সেগুলো কিছুই করতে পারিনি, হাজব্যান্ড করে দিয়েছে সব। আটা মাখা রুটি বেলাও যেমন পেরেছে করেছে, তবে হ্যাঁ রুটিগুলো ফুলেছে, ফোলেনি বলবো না, ফুলেছে। তো যাই হোক, আমি তাই বলছি যে মাঝে মাঝে করবে, একটু শিখে রাখবে। আটাটাও মেখে দেয়, সকালের দিকে রুটি করলে মেখে দেয়, কিন্তু মানে বেলা বা রুটি শেখা এগুলো পারে না। তো সেই জন্য বলছি যে শিখে রাখবে। একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে থেকো না, কারণ কখন কি দরকার লাগে না লাগে। এই যেমন কালকে এই যা হাতে যন্ত্রণা হচ্ছিলো, আমি তো ভাবলাম যে একটা ডাক্তারের কাছে ছুটতে হবে। তো যাই হোক, হাজব্যান্ডকে বললাম একটু ম্যাসাজ করে দাও, ও আবার একটু ম্যাসাজ করে দিল তেল দিয়ে, দেখছি অনেকটা সুস্থ হয়েছে। বলছিল ভলিনি লাগিয়ে দিই, না ভলিনি লাগাতে হবে না, ভলিনি লাগালে আমাকে আর দেখতে হবে না, মানে ছুটোছুটি আরম্ভ হয়ে যাবে, এত তো জ্বালা করে ভীষণ। আর এই গরমের মধ্যে আর ওসব লাগিও না, ওসব আর ভালো লাগে না। তুমি একটু ম্যাসাজ করে দাও, তাহলে দেখি যদি কমে তো ভালো, না হলে ব্যথার বড়ি খেতে হবে। তো যাই হোক, কমে গেছে। আজকে সকালে উঠে আবার জিজ্ঞেস করছে হাজব্যান্ড যে ব্যথাটা কমেছে, হ্যাঁ কমেছে। তো যাই হোক, চলো ঘর বারান্দাগুলো মোছামুছি করি। আর গরমে না ঘাম দিচ্ছে, ঘাম ছুটে যাচ্ছে, আজ কিন্তু বেশ গরম। এই যে দেখতে পাচ্ছেন, এই দেখুন এই শুকনো কপিগুলো, তো মানে দুবার তিনবারে করেছে আর কি। তো ভাবছি আর যেহেতু বেশ রোদ্দুরটার একটু জোর আছে, তো একেবারে রোদ্দুরে ভালোভাবে সব দিয়ে একটা কৌটোর মধ্যে ভরে রেখে দেবো। এতে মানে এতে দুটো ওতে দুটো এরকম করে রাখা আছে, তো ভাবছি একবারে কৌটোর মধ্যে একটা কৌটো রেখে দেবো। আর দুটো আছে ছাদে অলরেডি ডিশে করে রোদ্দুরে দিয়ে দিয়েছি সকালে, আর আজকে হনুমানগুলো আসেনি, তো দিয়ে গিয়ে তারপরে আর কি রান্নাঘরটা মুছবো। যথারীতি ছাদে চলে আসলাম, কিন্তু কপি শুকনো দেওয়ার আগে ভাবলাম কাপড় জামাগুলো তুলে নিই, কারণ সেই সকালে দিয়ে গেছি 7টার সময়, আর এখন অলরেডি 12টা বেজে গেছে। আর রোদ্দুরে না প্রচণ্ড তাপ, তো কালারও ফেড হয়ে যাবে। তো সেই কারণে ভাবলাম যে ঝটপট করে কাপড় জামাগুলোকে তুলে নিই, তারপরে ওই কপি শুকনোগুলো রোদ্দুরে দেবো আর কি। আর চৈত্র বৈশাখ মাসে রোদ্দুর মানে রোদ্দুরের টেম্পার হবে না, তাই না বলুন? কদিন বেশ ওই বৃষ্টি ওয়েদার একটু ঠান্ডা ঠান্ডা মতো ছিল, তবে চৈত্র মাসে এই ওয়েদারটাই ঠিক আছে। ওই ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাতেই বেশি মানুষের শরীর খারাপ হচ্ছে, কারণ আমরা যে ওয়েদারে থাকতে অভ্যস্ত সেই ওয়েদারটা মানে চলাটাই ঠিক, তার অন্যথা হলেই শরীর খারাপ হয়। এই হচ্ছে ঘটনা। মানে আমাদের প্রচণ্ড গরমটা কিন্তু আমাদের সয়ে যায় দেখবেন। তো চলুন আর কি করা যায়, এই কৌটোগুলো মেজে ধুয়ে তুলে রেখে দেবো, এইগুলো অন্য কাজে লাগবে। আর ভাবছি একটা বড় কৌটোয় অনেকগুলো আর কি ওই কপি শুকনো আছে, তো সেইগুলো ফেলে দেবো। গত বছরের ওগুলো আর খাওয়া যাবে না, আর সেই কারণে ওগুলো ফেলে দেবো, দিয়ে এবারে মানে ওই কৌটোটার মধ্যেই সবগুলো একসঙ্গে নিয়ে রেখে দেবো। আর বেশি করিনি এবারে, কি বলুন তো, ওই আগের বছর অনেকগুলো করা হয়েছিল, তো একদম পুরো মানে অর্ধেক খাওয়া হয়েছে, অর্ধেকটা নষ্ট হয়ে গেল আর কি। কারণ হাজব্যান্ড খেতে চায় না, পছন্দ করে না ওই তরকারি, আর ছেলে আর আমি ভালোবাসি, আমরা তাই কত খাবো, তাই না বলুন? তো চলুন এবার রান্নাঘরটা মুছে ঝটপট ভাতটা বসাই, বেলা হয়ে গেছে অলরেডি 12টা 10-15 হয়ে গেল।
আর আজকে ভাবছি গ্যাসেই বসিয়ে দেবো, আর কাঠে ভাত বসাবো না, অনেকটা বেলাই হয়ে গেছে এমনি। আর শেষমেশ ভাতটা গ্যাসেই বসিয়ে দিলাম, কারণ এমনিই বেলা হয়ে গেছে, শাশুড়ির তোদিকে পুজো করা হয়ে গেছে, এবার খাওয়ার তাড়া আছে ওনার। তো সেই কারণে ভাতটা ওই হয়েই এসেছে, আর একটা ফুট হলেই নামিয়ে নেব, নিয়ে তারপরে শাশুড়িকে ভাত দিয়ে দেবো, তারপরে ছেলে আর আমরা পরে খাবার। ছেলেটা গেছে পড়তে, ওরা আসছে এখনও অনেকটা দেরি আছে, আসলে তারপর চান খাওয়া করবো। গুড ইভিনিং। এখন সময় হচ্ছে ওই 7:30টার মতো বাজে। বাচ্চাটাকে তো ছুটি দিয়ে দিয়েছি, দিয়ে একটু বসেছিলাম, কারণ 5টা মিনিট একটু নিজের মতো একটু মোবাইলে একটু ভিডিও দেখছিলাম। তো যাই হোক 5-10টা মিনিট তো বসার পর এই তো এসেছি রান্নাঘরে। আর আজকে তো নিরামিষের ব্যাপার সব, তো সেই কারণে একটু সয়াবিন ভিজিয়ে দিচ্ছি, সয়াবিন আলুর তরকারি করব। আর রুটি আছে, তো 3টে মতো রুটি আছে, এগুলো ছেলেটার হয়ে যাবে। আর তাই হাজব্যান্ডকে বলছি যে তুমি আর আমি দুটো মুড়ি খেয়ে নেবো, শাশুড়ি তো মুড়ি খায়, কারণ হচ্ছে ওই অন্য কিছু যে করবো সেটা আবার মানে মুখ পাড়ে সিদ্ধ করা যেতে পারে, কিন্তু কথা হচ্ছে ছেলেটা আবার রুটি খাবে কি দিয়ে। তো সেই কারণে আর কি একটু সয়াবিনের তরকারি করি, আমরা সয়াবিনের তরকারিতে মুড়ি খাবো আর ও রুটি খাবো। তো ভিজিয়ে দিয়ে তারপরে আলুগুলো কাটবো। আর ও আর ছেলে বা আমি আর কি, আমরা দুজনেই কিন্তু সয়াবিন খেতে খুব পছন্দ করি। আর নিরামিষ সোয়াবিন তরকারি কিন্তু আমি জীবনে আজকে প্রথম রান্না করলাম, এর আগে কোনোদিনও নিরামিষ করে সোয়াবিন করিনি। তো সোয়াবিন যখনই খাওয়া হয়েছে তখনই পেঁয়াজ আদা রসুন এই সমস্ত দিয়েই খাওয়া হয়, আর ওই তরকারিটাই জন্য বেশি স্বাদ লাগে। তবে নিরামিষ কোনোদিন খাইনি, কেমন হবে জানি না। আর একটু ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি, কষিয়ে নিয়ে তারপরে জলটা দেবো। আর এদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি হচ্ছে গরম জল, তো গরম জল দিয়েই তরকারিটা বানাবো। সোয়াবিনের তরকারি একদম কমপ্লিট। আর নিরামিষভাবে করেছি, সয়াবিন একটু আমাদের ওই পেঁয়াজ দিয়েই খাওয়া হয়, কিন্তু আজকে যেহেতু খেতে নেই বাধ্যতামূলকভাবে নিরামিষই করতে হয়েছে। আর এখানে একটু আমি তুলেছি খাবো, কারণ সয়াবিনের তরকারি না আমার খুব প্রিয়। তো যাই হোক, এবার টেবিলে নিয়ে চলে যাব সব খাবার দাবার। তো সয়াবিনের তরকারি তো হয়ে গেছে, এবার টেবিলে নিয়ে চলে যেতে হবে, কারণ এখানে খাবার দাবার রাখা হয় না, এটা কিন্তু টালির ঘর। আর ইঁদুর, তারপরে আপনার ওই গন্ধবকুল সব কিছুই আছে আর কি এখানে, তো খাবারের গন্ধে না ওরা চলে আসে। তো যাই হোক, এবার টেবিলে নিয়ে চলে যাব। আর ছেলেটা রুটি খাবে, আমরা মুড়ি খাবো। আর এবার একটু ফ্রেশ হয়ে বসবো। আর ঘরে আছে একতাল কাপড় জামা, সেগুলো দেখি গুছাতে হবে টুকটাক করে। তো চলুন আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ হ্যাপি থাকবেন, আমাকে মনে রাখবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার বন্ধু হবেন। আর এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে অশেষ ধন্যবাদ। আজকের মতো আসছি, টাটা।